এই জুলাইয়ের যে গণ অভ্যুত্থান তারপরে অন্তত নারীরা মূল্যায়ন পাবে এটা আমরা ভেবেছিলাম। কিন্তু সেখানে আমরা দেখেছি যে আজকে এখানে দাঁড়িয়ে আমাদের বলতে হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনে 4% মাত্র নারীরা মনোনয়ন পেয়েছে। একজন নারী তার একদম শেষ বয়স পর্যন্ত বোধহয় পরিবার মনে করে যে সে তো আসলে নারী, তার রক্ষা করাটা পরিবারের দায়িত্ব। তো আমি যখন আমার ভাইকে ফোন করলাম, যেহেতু আমার নির্বাচনের যে খরচ সেটার জন্য আমার কিছু টাকা সংগ্রহ করতে হবে, আমি ভাইকে যখন জানালাম তখন যেটা আমার কাছে আমাকে প্রথম ইয়েটা হলো সেটা হচ্ছে এরকম একটা অস্থিতিশীল পরিস্থিতিতে আমি আসলে কেন দাঁড়াচ্ছি, একজন মেয়ে একটা নিরাপত্তাহীন একটা পরিবেশে আমি কেন নির্বাচন করছি। তো আমি যেহেতু হিন্দু সম্প্রদায় থেকে আসা, এই সময়ে হিন্দু সম্প্রদায় অনেক বেশি নিজেদেরকে একটা নিরাপত্তাহীন জায়গা মনে করছে। ফলে আমার যখন নির্বাচনী প্রচার আমি দিয়েছি তখন আমার আত্মীয় স্বজন আমাকে ফোন করে সাবধানে থাকার কথাও বলেছে। তো এই যে একটা নিরাপত্তাহীনতা, এটা শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘু বলে না, এই সময়টাতে আমরা দেখেছি যে এখানে হাদির মৃত্যু হয়েছে বা নানান ধরনের ঘটনাগুলো যে ঘটেছে, আসলে এটা তো জনমনে একটা ভীষণ ভীতির সঞ্চার করেছে। তো সেখানে আমরা আলোচনা করছি যে নারী প্রার্থীদের নিয়ে, যেই নারী প্রার্থীদেরকে আমরা অন্তত এই জুলাইয়ের যে গণ অভ্যুত্থান তারপরে অন্তত নারীরা মূল্যায়ন পাবে এটা আমরা ভেবেছিলাম। কিন্তু সেখানে আমরা দেখেছি যে আজকে এখানে দাঁড়িয়ে আমাদের বলতে হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনে 4% মাত্র নারীরা মনোনয়ন পেয়েছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। তো এই একটা পরিস্থিতিতে যখন আমি আমার এলাকায় যাই, তো সেখানে বুঝতেই পারছেন আসলে প্রতি মুহূর্তে একটা ভীতির পরিবেশ। একজন নারীর সাথে যারা হাঁটছে তারাও একটা ভীষণ ভয়ের মধ্যে থাকে। তো এখানে প্রথম যেই বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে যে হ্যাঁ, যদি আমার প্রচুর টাকা পয়সা থাকে আমি হয়তো বা টাকা পয়সা দিয়ে আমার প্রচারণার যে কাজ সেই কাজটা আমি চালাতে পারি। তো এই ক্ষেত্রেও তো আসলে নারীরা সবচাইতে বেশি পিছিয়ে পড়া। তো সেই নারীদের যখন শারমিন আপা এখানে ডেকেছেন, আমি অত্যন্ত সাধুবাদ জানাই যে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অন্তত এখানে একটা ভালো ভূমিকা রাখবেন। আমরা বিভিন্ন সময়ে হয়তো বা আন্দোলনে শারমিন আপার সাথে আমাদের হয়তো বিভিন্ন ধরনের আলাপ আলোচনা এই সমস্ত এগুলো হয়েছে, অনেক ধরনের হয়তো বা তিক্ততাও তৈরি হয়েছে। কিন্তু আমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে এই কথাটুকু অন্তত বলবো যে আপনারা বাংলাদেশে যে কয়জন নারী প্রার্থী দাঁড়িয়েছে তাদের যে প্রচারণা, সেই প্রচারণায় যাতে আপনারা সহযোগিতা করেন। আর যেটা বিষয় এখানে কথাগুলো উঠেও এসছে যে নমিনেশন জমা দেওয়ার জন্য 50,000 টাকা, এগুলো কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করে এই টাকাগুলো সংগ্রহ করতে হয়েছে, এবং সংগ্রহ করতে পারেনি বলে বা নির্বাচনী প্রচারণার খরচ চালাতে পারবে না বলে অনেকে কিন্তু নির্বাচনে দাঁড়ায়ও নি। ফলে নারীরা যে আপনার শুধুমাত্র কি রাজনৈতিক দল থেকে দাঁড়ানোর দরকার, তারা তো স্বতন্ত্রভাবেও নির্বাচন করতে পারে, কিন্তু এই আর্থিক যে ব্যারিয়ার সেটার কারণেই কিন্তু তারা নির্বাচনে দাঁড়াতে পারেনি।